ফের হাওড়ায় গুলি, হৃদয় শুট আউট, ট্র্যাকের সঙ্গে গুলিবিদ্ধ প্রমোটার, আশঙ্কাজনক। বলছি তো, বাংলায় যদি আইসিকে গুলি করার হিম্মত রাখে তাহলে প্রমোটারকে কি করবে? এ বাংলায় ভয়ঙ্কর অবস্থা চলছে, ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর। বাংলার মুখ্যমন্ত্রী স্পিকটি নট করে বসে আছে, মুখ বন্ধ করে বসে আছে। এই বাংলার মানুষের নিরাপত্তা, এই বাংলার মানুষের স্বাধীনতা আজ তৃণমূল সরকারের নেতৃত্বে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। পর্যাপ্ত ছটা দাবি করে, যার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ফলের বাজারে এটা একটা গুরুত্বপূর্ণ। তো আপনি যখন 5 থেকে 6 বাবার বলছেন, সেটা কি প্রশাসনের কাছে লিখিতভাবে? আমি আপনাদের মাধ্যমে বলা মানে তো এটাই একটা এক ধরনের লিখিত, এরপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেবো। আমি কেন্দ্রের কাছেও দাবি করবো একটা জিনিস, সেটা যে ঈদের দিন বাইরে থেকে যখন মানুষ আসবে তখন যাতে কোনো ট্রেনের কোনো অসুবিধা না হয়, ট্রেন ব্যবস্থা যেন পর্যাপ্ত থাকে, তার জন্য আমি দাবি করব। দেখাও করবার সুযোগ পেলে দিল্লিতে গিয়ে আমি দেখাও করব। কারণ রমজানের সময়, বকরিদের সময় মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে লক্ষ লক্ষ মানুষ আসতে আরম্ভ করে, তাদের জন্য পর্যাপ্ত ট্রেন থাকে না। তার জন্য এখন থেকেই আমি লেখালেখি শুরু করছি, দুদিন পর সেটা আপনাদেরকে জানাবো। কিন্তু এই মুহূর্তে বাজারে যা খবর, বাজারে জিনিসপত্রের দাম বাড়তে আরম্ভ করে দিয়েছে। রমজানের এখনো শুরু হলো না, কিন্তু জিনিসপত্রের দাম বাজারে, ফলমূলের দাম, শুকনো ফলের দাম বাজারে বাড়তে আরম্ভ করেছে। এখানে সরকার যদি হস্তক্ষেপ না করে তাহলে মুসলমান সমাজের মধ্যে সবাই তো আর কোটিপতি নয়, যারা সাধারণ মুসলমান তাদের জন্য খুব বিপদ হবে। জেনারেলের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে? এই যে পাশাপাশি আপনারা যেমন রমজান মাস হচ্ছে, জেনারেল আরো নন মুসলিম যেগুলো আছে তাদেরও তো একটা। আমরা তো প্রতিদিনই বলছি বাজার তো অগ্নিমূল্য, সবকিছু শাক সবজি সবকিছুর দাম অগ্নিমূল্য বাজারে, অবশ্যই প্রভাব পড়বে। কিন্তু রমজানকে কেন্দ্র করে, যেমন পুজোর সময় দেখবেন পুজোকে সামনে রেখে হঠাৎ করে বাজারে একটা পরিবর্তন হয়, কিন্তু রমজানকে সামনে রেখেও কিন্তু একটা পরিবর্তন আসছে। তখন বিশেষ কিছু জিনিসের কনজাম্পশন বেড়ে যায়। অন্য সময় একটা মুসলমান পরিবার যতটা পরিমাণ ফল বা শুকনো ফল খায়, তার থেকে অনেক বেশি পরিমাণ এই রমজানের সময় খায়। ফলে এই সময়টা যারা অসাধু ব্যবসায়ী তারা মুনাফা লোটার চেষ্টা করে। বাজারে সব জিনিসের দাম অগ্নিমূল্য, সবকিছু। তা সত্ত্বেও তার মধ্যেও বিশেষভাবে একটা প্রবণতা দেখতে পাচ্ছি ফলমূলের ক্ষেত্রে, কারণ সামনে রমজান, সেই জন্য আমি বিশেষভাবে কথাটাকে উল্লেখ করলাম। ঘটনাস্থলের কাছে উত্তর বেশি পিস্তল, বেআইনি অস্ত্র এনেছিলেন আইসি, নাকি অন্যের গুলিতে আহত? কেন সামনে আনছে না পুলিশ? দেখুন, আমাকে জিজ্ঞেস করেন একটা পুলিশ অফিসারকে গুলি করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে গুলি করা হলো বলে আমি মনে করি। এর আগে উত্তরবঙ্গে একইভাবে পুলিশকে গুলি করে আসামি পালানোর চেষ্টা করেছিল, পালাতে সক্ষম হয়েছিল, পরে ধরা পড়ে গুলি খায়। পশ্চিমবঙ্গে যদি পুলিশ আহত হয়, পুলিশ গুলি খায় অপরাধীদের কাছে, সেটা আমি মনে করি কোনো ব্যক্তি পুলিশ নয়, সেটা প্রশাসন গুলি খাচ্ছে, পুলিশের প্রশাসনকে গুলি করছে। আজকে কোনো আইসি হতে পারে, কালকে ওসি হতে পারে, পরশু এসপি হতে পারে, কোনো তো বিচিত্র কিছু নেই। কিন্তু একটা অফিসারকে গুলি করা, তার সঙ্গে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, তারা সরকারি লোকের, সরকারি পার্টির দালালি করে 100 বার বলি, কিন্তু গুলি করার কথা বলতে পারি না আমরা। তাই পুলিশ প্রশাসনকে গুলি করছে, এটা সেই ঔদ্ধত্য, সে হিম্মত, সে সাহস, সে দুঃসাহস কাদের আছে এটা জানার দরকার পুলিশের। এই পুলিশ তৎপর হলে 48 ঘন্টায় আসামি ধরে আসামিকে মেরে দিতে পারে, আসামিকে খুঁজে বের করে আসামিকে মেরে দিতে পারে। সেই পুলিশ তার নিজের সহকর্মী, তাও কলকাতার পাশে হাওড়ার মতন শহরে ঘটনা ঘটছে, সেটা বার করতে পারে না, এটাই বিশ্বাস করি না। এর আগে ডিজি সাহেব থ্রেট দিলেন অপরাধীদের, ডিজি সাহেবের থ্রেটে কোনো কাজ হয়নি, এটা তার প্রমাণ। এবার ডিজিকে জিজ্ঞেস করবো আমি, যে আপনার যে থ্রেট, আপনার যে ধমক, আপনি যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ সফল হচ্ছে না কেন? এটা কি স্বেচ্ছায় হচ্ছে না, না নিরুপায় হয়ে হচ্ছে না? কোনটা? আপনি কি পারছেন না, না আপনাকে পারতে দেওয়া হচ্ছে না? ডিজি, আইজি, এসপি আপনারা কি পারছেন না, না আপনাদেরকে পারতে দেওয়া হচ্ছে না? প্রশ্নটা কিন্তু এই জায়গাটাই। কিন্তু আখেরে এই বাংলার পুলিশ প্রশাসনকে গুলি করছে, এটা
বর্তমানে বিজেপি কর্মী